নিজের গাছের ফুল দিয়ে পূজা দিতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? এগুলো হচ্ছে লক্ষ্মী জবা। কত হয়েছে রে। গোলু আবার আসবে, চলে যাচ্ছে, চলে আসবে। ফোন কর। গুড মর্নিং। চা খাওয়ার পরে চা মুড়ি খাওয়া হয়েছিল। তারপরে আমার বোন যেহেতু চলে যাবে, ওর জন্য মাছ, ঝিঙা পোস্ত আর একটু ঘি, এই সিম্পল রান্না। আর ডাল সিদ্ধটা বসিয়েছে, ও বললো ওইটা দিয়ে খেয়ে নেবো, ও যেহেতু চলে যাবে। ওদিকে দুধ দিয়ে গেছে, দুধটা জাল হচ্ছে। এই দেখুন, ওকে দিয়ে দেবো। বাবুরা রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। গোলু বললো বাড়ি যাবো না, গোলু মাসিকে না নিয়ে চলে যাচ্ছে। মনটা খারাপ হচ্ছে। মামা বাড়ি নিয়ে যাবে তো? সত্যি বলছো? তো কবে নিয়ে যাবে আমাকে মামা বাড়ি? বাবা আসলে? তোর বাবা আসলে তোমার বাবার সঙ্গে নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তাহলে মন খারাপ করবো না। হ্যাঁ, কত গাছ, আমাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক আছে। গোলু, ও গোলু আবার আসবে। হ্যাঁ, গোলু আবার আসবে, চলে যাচ্ছে, আসবে। সান্ত্বনা দিল, মামা বাড়ি নিয়ে যাবে। বলছি বাবা আসুক, মাসি কাজ জন্য বলছে বাবা আসুক, তুমি মামা বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, গোলু আমাকে কবে নিয়ে যাবে মামা বাড়ি বাবা আসলে? আমার কিছু নেই তো, সাবান টাবান? আসবে। হ্যাঁ, তোমার বাবার সঙ্গে মন খারাপ করবে তো। আবার নবদ্বীপ থেকে চলে আসবে। ফোন করবি, সাবধানে যাবি। হ্যাঁ, যেতে দিবি। গোলু বাবু তো বাড়ি চলে গেল। আর আমাদের সকালে বেডশিটটা ওঠানো হয়েছিল, তা পেতে নিলাম। কাজের মধ্যে থাকলে মনটা ভালো লাগবে, তা না হলে গোলু চলে গেল না, মনটা খারাপ হয়ে যাবে, খারাপ করবে। ওর জন্যে আমি দেখলাম কাজের মধ্যে বিজি থাকি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। হয়ে গেছে, সিঁড়িটা ঝাড় দিয়েছি, ভালো করে ঝাড় দিয়ে নিলাম। বাসন ধুয়ে নিয়েছি, ভাত তো হয়ে গেছে, এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, মাখবো। আর হচ্ছে ঝিঙা পোস্ত আছে, সকালে একটু টক ডাল করেছি, আর হচ্ছে মাছ যা আছে দুপুরে হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করবো, তার আগে পূজা দেবো। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এই 2টো মতো বাজে। সকাল থেকে তো দেখলেন গোলুবাবু চলে যাবে বলে, গোলুবাবু চলে যাবে বলে সকালে সবার আগে রান্না করে নিয়েছি। তারপরে সব কাজটা সারা হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে পূজাটা দেবো। কি রোদ, একদম ঝাড় দিতে হবে। সব ফুল ফুটেছে কত সুন্দর। একটু বেলায় হয়ে গেল, গাছের ফুল দিতে পুজো। এগুলো হচ্ছে লক্ষ্মী জবা। কত হয়েছে দেখছেন, কত সুন্দর লাগছে না কালারটা? প্রচুর কুড়ি এসছে। কারণ দাদাভাই বলছিল যে এই লক্ষ্মী জবা গাছটা দেখবে 12 মাস অনেক কুড়ি আসবে। সব জল দিতে হবে। আবার বৃষ্টি হচ্ছে যদি বা, যা রোদ দিচ্ছে। এই গাছের কুড়ি এসছে, জবা গাছের সব কুড়ি এসছে। রোদের তেজ দেখেন, গাছটা কত সুন্দর লাগছে। ও দারুণ লাগছে না মেঘটা? চলো হ্যাঁ, পূজা দিয়ে নি। আর এই আম গাছগুলো দারুণ আম হয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর আম ধরেছে। এই দাদার গাছটা তো আরও আম ধরেছে। চলো, ফুল আছে তাই নয়নতারা ফুলগুলো তুলবো না, এগুলো তো প্রচুর হয়েছে। আর এই যে এই টাইমে যেগুলো হয় দেখতে সুন্দর লাগে, 10টার সময় আসলে দারুণ লাগে দেখতে।
জবা আছে, বড় বড় জবা হয়, এটা ব্যাঙ্গালোর জবা নাকি, কত সুন্দর ফুল ছিল। পূজা দেওয়া হতো, কিন্তু মনে হলো গাছের ফুল কটা নিয়ে আসি, সকালের দিকে আসা হয়নি। কমপ্লিট হয়ে গেছে। বিভাস তাড়াতাড়ি আয়, গুড ইভিনিং। এখন 7টা বাজে, আর আজকে তো 2 কাপ চা। আজকে তো গোলুবাবুও নেই, এখন আজকে বাড়িটা পুরো ফাঁকা লাগছে। তার নিচে এতক্ষণ মাসিকে ডাকবে, দাদাকে ডাকবে, সবাইকে চা খেয়ে যা, দাদা আয় রে। আমার এখন চা নিয়ে চলে এসেছি, বিভাসের আমি খাবো। বিভাস চা খাওয়ার পরে জিমে যাবে। আর আমি এই দেখুন, এই কিছু কাপড় চোপড় আছে, এগুলো কালকে ধুতে হবে। মানে সবই ধোয়াধুয়ি হয়ে গেছে, এই গোটাই আছে। মামাবাড়ি গেছিলাম, তা কিছু ধোয়া হয়েছিল আর কিছু ধোবো করে ধোয়া হয়নি। ওর জন্য বাড়িটা ফাঁকা লাগছে, একটুও ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। কী করা যাবে, গলুর বাড়িতে গলু যাবে, তাই না? চা করেছি, ওর জন্য একটু মুড়ি মাখিয়ে নিয়ে, এই মুড়ি শুকনো মুড়ি নিয়ে এসছে, মাখায়নি। বাস জিম থেকে আসলো, পড়ে যায় না দেখিস, দুধ জিনিস এমন না, গন্ধ। প্লেটগুলো নিয়ে যাওয়া হয়নি, এখানেই রয়ে গেছে। 9:30 বেজে গেছে। এখন ওই এগুলো বাসনগুলো ধোবো, রুটি করব। আর বিবাস তো ভেবেছিলাম আজকে পটল ছাড়িয়ে ভালো করে একটা সবজি রান্না করবো, কিন্তু বিবাস টক দই নিয়ে এসছে, বললো ডিম দিয়ে দই দিয়ে ভুজিয়া হয়ে গেছে। ডিম দই ভুজিয়া আর হচ্ছে রুটি আমিও নিয়ে নিয়েছি। 10:30 বেজে গেছে, খেয়ে নেবো। আর ফোনে বাসের চার্জ আছে, এখন চার্জ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও আর বড় করবো না। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। বাই বাই।